ইমন, এখনো পর্যন্ত আপনি যে হাসপাতালে রয়েছেন সেই হাসপাতালের চিত্র কি ঈদকে কেন্দ্র করে বা এই যে ঈদের পশু কোরবানির কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এবং তাদের অবস্থা কি? জাতীয় পঙ্গু হাসপাতালে এবং সেখানে ঈদের যে কুরবানির আনন্দের পাশাপাশি যে একটি উল্টো দিক রয়েছে, অর্থাৎ বেদনারও দিন রয়েছে আজকে। কারোর জন্য অনেকের পা ভেঙে গিয়েছে, অনেকের হাত ভেঙেছে, কেউ বা ছোটখাটো আঁচড় নিয়ে এসেছেন এই পঙ্গু হাসপাতালের মধ্যে। আজ সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 40 জন অসুস্থ হয়ে এই পঙ্গু হাসপাতালে এসেছেন, যারা চিৎকার, ছোটাছুটি এবং কান্নাকাটিও করছেন অনেকে। এবং গুরুতর অসুস্থ প্রায় 20 জনের বেশি ব্যক্তিকে জরুরি অস্ত্রোপচারের জন্য ওটিতে নেওয়া হয়েছে এবং তাদের অস্ত্রোপচার চলছে। শুধু এবছরই নয় আবির, আপনাকে জানিয়ে রাখি যে গত বছর ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন, এই 3 দিন মিলিয়ে মোট 641 জন চিকিৎসা নিয়েছিল এই জাতীয় পঙ্গু হাসপাতাল থেকে, যাদের মধ্যে অপারেশন করা লেগেছিল প্রায় 187 জনের। অর্থাৎ এই সংখ্যাটি নেহায়ত কম নয়। অর্থাৎ ঈদের যে কুরবানির আয়োজন এবং মাংস বিতরণ, এই কাটাকাটি সমস্ত কিছুকে কেন্দ্র করে একটা বড় অংশের মানুষ কিন্তু অসুস্থ হচ্ছে, আহত হচ্ছে। এখানে কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলার পরে তারা জানাচ্ছেন মূলত অনভিজ্ঞতার কারণে অনেকেই প্রথমবারের মতো কুরবানি যারা দিতে যাচ্ছেন অথবা কাটাকাটি করতে যান, তাদের অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সময় তারা নিজেরাই নিজেদের আঘাত দ্বারা আহত হয়ে থাকেন। এছাড়া অনেকে কোরবানির পশুর ছোটাছুটি নিয়ন্ত্রণ করতে না পেরে তারা আহত হন এবং এমন সংখ্যাটি বেশি যাদের হাত এবং পা ভেঙেছে। তারা কোরবানির পশুর বেপরোয়া ছোটাছুটির কারণে ধাক্কা পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারপর তাদের হাত পা ভেঙেছে। এবং যাদের হাত পা কেটেছে বেশিরভাগই এরকম, হয়তো পাশে একজন কুরবানি দিচ্ছিল, তার গরু এসে তাকে ধাক্কা দিয়েছে, ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে তার হাত এবং পা গুরুতরভাবে জখম হয়েছে। এখানে জাতীয় পঙ্গু হাসপাতালে যে সমস্ত ডাক্তাররা রয়েছেন তারা জানিয়েছেন যে সার্বক্ষণিকভাবেই এই চিকিৎসা চলছে, অর্থাৎ 24 ঘন্টা চলবে। এবং পুরো ঢাকায় যেহেতু জাতীয় পঙ্গু হাসপাতাল একটি বিশেষায়িত হাসপাতাল, যেখানে হাড় ভাঙা এবং অন্যান্য চিকিৎসা করা হয়ে থাকে, যার কারণে সারা ঢাকা থেকেই কিন্তু অন্যান্য হাসপাতাল থেকেও রোগীদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এখানে তুলনামূলকভাবে চাপ অনেক বেশি। এবং একের পর এক রোগী অটো, সিএনজিতে করে আসছে। আমরা দেখছি যে একের পর এক রোগী ঢুকছে এখানে এবং চিকিৎসকরাও তারা আন্তরিকতার সাথে কাজ করছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি রোগীদের কাছে। এছাড়া শুধুমাত্র জাতীয় পঙ্গু হাসপাতালে নয়, কিছু কিছু চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজেও হয়ে থাকে, তবে ঢাকা মেডিকেল কলেজ থেকেও এক পর্যায়ে চিকিৎসা দেওয়ার পরে সে পাঠিয়ে দেওয়া হচ্ছে জাতীয় পঙ্গু হাসপাতালে। আবির, আপনি যেটি বলছিলেন যে ঈদের দিনের মাংস কাটা থেকে শুরু করে অসুস্থতা, তবে এবার সেই পরিসংখ্যান শুধু ঈদের দিন থেকেও নয়, ঈদের আগের দিন থেকেও কিন্তু অসুস্থ হওয়া শুরু হয়েছে। আমরা হাসপাতালে যে রেজিস্ট্রি খাতা আছে সেখান থেকে আমরা দেখলাম যে গতকাল সন্ধ্যার পর থেকেই বেশ বড় সংখ্যক রোগী আসা শুরু করেছে। অর্থাৎ গতকাল থেকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত জাতীয় পঙ্গু হাসপাতালে কোরবানির পশু সংক্রান্ত এবং কোরবানির কাজ করতে গিয়ে যে আহত রোগীর সংখ্যা সেটি বাড়ছেই। এবং তারা ধারণা করছেন যে আগামীকাল এবং পরশু এই রোগী আসতে পারে। এবং এছাড়া যাদের অপারেশন চলছে সেই অপারেশন থিয়েটারে আরো বেশি সংখ্যক রোগী হয়তো এবছর পাঠানো হতে পারে। এই ছিল জাতীয় পঙ্গু হাসপাতাল থেকে এখানে কোরবানির পশু জবাই করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সবশেষ খবর। আবির, আমরা আর একটি হাসপাতালের খবরাখবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, ইমন জানাচ্ছিলেন তিনি পঙ্গু হাসপাতালে রয়েছেন এবং এই কুরবানি সংক্রান্ত কাজ করতে গিয়ে প্রায় 40-এর বেশি রোগী কিন্তু তার এখানে ভর্তি হয়েছেন তার হাসপাতালে। আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা কি এবং এই যে তাৎক্ষণিক সমস্যা বা এই জটিলতাগুলো তৈরি হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন রয়েছে? গাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু সারা দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। তবে ঈদুল আজহার এই উৎসবে অনেকটাই ছেদ ফেলেছে হামের প্রাদুর্ভাব। আমি অবস্থান করছি মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। সারা দেশে যখন উৎসবের আমেজ চলছে, ঠিক এই সময় কিন্তু মহাখালীর ডিএনসিসি হাসপাতাল সহ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে যেসব শিশু ওয়ার্ড রয়েছে সেই শিশু ওয়ার্ডগুলোতে কিন্তু কাতরাচ্ছেন কোমলমতি শিশুরা। তারা হামে আক্রান্ত হয়ে ভর্তি আছেন এবং
তাদেরকে নিয়ে যারা অভিভাবক রয়েছেন, স্বজনরা রয়েছেন, তারা কিন্তু বেশ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। আমি মহাখালীর ডিএনসিসি হাসপাতালে অবস্থান করছি। সেই হাসপাতালের চিত্র যদি একটু জানাতে চাই তাহলে বলবো যে এখান থেকে কিন্তু গত 24 ঘন্টায় 127 জনের মতো রোগী ছাড়পত্র নিয়ে চলে গেছে এবং এই গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 90 জন রোগী এবং মারা গেছেন একজন। আমরা গতকালই কিন্তু জানতে পেরেছিলাম যে আইসিইউতে 7 থেকে 8 জন রোগীর শিশু যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা কিন্তু বেশ সংকটাপন্ন ছিল। এর মধ্যে থেকে একজন শিশু মারা গেছে এবং গত 24 ঘন্টায় বলছিলাম যে 127 জন শিশু ছাড়পত্র নিয়ে তাদের অভিভাবকরা চলে গিয়েছে। এই যে ছাড়পত্র নিয়ে চলে যাওয়ার যে একটা প্রবণতা, আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে অনেকের হামের প্রাদুর্ভাব বা দেখা দেওয়ার পরও কিংবা হামের উপসর্গ থাকার পরও কিন্তু অনেকেই ছুটি নিচ্ছেন, যার কারণে একটা সংক্রমণের যে ঝুঁকি সেই ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। নাইম আবির। সোহেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।